প্রাইমারির নতুন নিয়োগ এবং তার সাথে শূন্য পদ এবং মাননীয় পর্ষদ সভাপতি গৌতম বাবু আগে কি বলেছিলেন। গতকালে আপনারা দেখেছেন প্রায় 50,000 শূন্য পদের দাবি নিয়ে ইন্টারভিউ নোটিশ বা রিক্রুটমেন্ট নোটিশের একটা ব্যাপার এবং টেট 2022 পাসরা কিন্তু আন্দোলনে নেমেছেন বা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তো তারা একটা ব্যাপারে অনড় যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন চাই পর্যাপ্ত পরিমাণ শূন্য পদে, অর্থাৎ 50,000 প্লাস। এবং তারপরেই মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার জানান। এবং তার সাথে কিছুদিন আগে মাননীয় পর্ষদ সভাপতি গৌতমবাবু কি বলেছিলেন সে ব্যাপারটা আপনার সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকে আমাদের পেজটিকে ফলো করে রাখুন, তাহলে পরবর্তী যে আপডেটগুলো সেগুলো পেতে কোনো অসুবিধা হবে না। তবে এক এক করে পুরো ব্যাপারটা শেয়ার করা যাবে। তো নতুন নিয়োগের নোটিশ যখন আসে তখন ভেরিয়াস যে সালের ডেট হয়েছে তারা কিন্তু ওয়েট করে থাকেন অনেকদিন ধরে, এবং এই যে নোটিশ আসার পর তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবেন। কিন্তু পার্টিকুলার কোনো একটা টেটের জন্য কিন্তু এটা হবে না, কারণ জানেন আপনারা যে রিক্রুটমেন্ট নোটিশ যখন আসে তখন এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট এবং তার সাথে টেট পাস করে আছেন, সেটা 2012 টেট থেকে, যেটা মাননীয় পর্ষদ সভাপতি গৌতম বাবু বলেছিলেন আগেই। টেট 2012, টেট 2014, টেট 2017 এক্ষেত্রে তারা পার্টিসিপেট করতে পারবে। কোনো পার্টিকুলার সালের টেটকে কিন্তু অগ্রাধিকার দেওয়া যাবে না বোর্ডের পক্ষ থেকে, এরকম ব্যাপার বলা হয়েছে, সেটা আপনারা অলরেডি জানেন। এবং ইতিমধ্যে টেট 2022 পাসদের অনেক আন্দোলনও কিন্তু দেখেছেন। কিন্তু নতুন নোটিশ আসলে শুধুমাত্র টেট 2022 বসবে সেটাও কিন্তু নয়, সেটা টেট 2022 পাসরাও জানেন। তো এক্ষেত্রে নতুন নিয়োগের নোটিশ এলে এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট এবং যতগুলো সালে টেট পাস করেছে, টেট 2012 থেকে শুরু করে টেট 2014, টেট 2017, টেট 2022 এবং টেট 2023 রেজাল্ট যদি বেরিয়ে যায় সেটাও কিন্তু পার্টিসিপেট করবে। তার মানে একটা নির্দিষ্ট সালের টেটের জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কোনোদিনই হবে না, কারণ টেট একটা আলাদা জিনিস এবং রিক্রুটমেন্ট প্রসেস একটা আলাদা জিনিস। টেটটা হচ্ছে প্রথম ধাপ ধরতে পারেন, এবং সেক্ষেত্রে টেট পাস করার পরে রিক্রুটমেন্ট প্রসেস যে বাকি যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো ফুলফিল করতে হয়, ইন্টারভিউ প্রসেস আছে এবং অনেক ব্যাপার আছে, সেগুলো কমপ্লিট করলে কিন্তু তবেই চাকরি, এবং সেটা শূন্যপদে একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তখন পর্যাপ্ত পরিমাণে শূন্যপদ থাকলে সেটা অনেকেই চাকরি সুনিশ্চিত হয়ে যায় এবং মেধা তালিকায় যেটা প্রিপেয়ার হয়, মেধা তালিকার ভিত্তিতে সমস্ত কিছু হবে। এবং মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু বলেছেন যে এই মুহূর্তে আন্দোলন করা কোনো যুক্তিসঙ্গত মানে যৌক্তিকতা আছে কি মানে আছে এটা কিন্তু মনে করি না, এবং কিন্তু বলেন এটা এই ধরনের কথা, কারণ শূন্যপদের যে ব্যাপার সেটা কিন্তু অ্যালোকেশন বা অ্যালোকেট করা একটা ব্যাপার চলছে। এবং চাকরি প্রার্থীর একটাই দাবি যে এতদিন কেন লাগছে ডিপিএসসি থেকে শূন্যপদ সংগ্রহ করতে, কারণ এর আগে আপনারা দেখেছেন যে মাঝে মাঝে আপনারা শুনেছেন মিডিয়াতে যে বিভিন্ন জেলার থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, শূন্যপদে জেলাভিত্তিক যে তথ্য বা শূন্যপদ সেগুলো অ্যালোকেট করা হচ্ছে, এবং শিক্ষা দপ্তরে সেটা আসবে এবং তারপর নতুন নিয়োগের নোটিশ আসবে। এবং তার আগে যে ওবিসি সংক্রান্ত জট সেটা, এবং ওবিসি সংক্রান্ত জটটা প্রায় কেটে গেছে বললেই চলে। তো ওবিসি সংক্রান্ত জটটা যখন ছিল তখন বলা হচ্ছিল বারবার যে এই জট মিটলেই এই কিছু ঘন্টার মধ্যে এরকম ধরনের চলে আসবে, একদম নোটিশ চলে আসবে, সব রেডি আছে এরকম বলা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত সেই নোটিশ কিন্তু এলো না। এবং গতকালে আপনারা দেখেছেন 2-1 দিনের মধ্যেই শূন্যপদের তালিকা প্রকাশ বা এই সংক্রান্ত একটা ছোট্ট আভাস পাওয়া যায়। এখন একদম নোটিশ আসবে এই ধরনের পুরো ব্যাপারটা কিন্তু পাওয়া যায় না। তো শূন্যপদের ব্যাপার তো আমরা ওয়েট করে থাকবো 1-2 দিন, বলতে ধরতে পারেন আজ এবং কালের মধ্যে যদি আসে তাহলে কিন্তু যেটা গতকাল বলা হয়েছে কিছুটা হয়তো মিলে যাবে। এখন পরিস্থিতি বা সময়ের উপর সমস্ত কিছু নির্ভর করছে। তো এর সাথে কিন্তু 50,000 শূন্যপদে যে ব্যাপার সেটা কিন্তু নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী কিছু বলেননি। এবং চাকরি প্রার্থী যেটা দাবি যে আগে বলা হয়েছিল এরকম যে 50,000 শূন্যপদের যে ব্যাপার, এখন 50,000 সংখ্যাটা কেন বলা হচ্ছে, কারণ টেট 2022 পাস ক্যান্ডিডেটের সংখ্যাটা হচ্ছে ডিএলএড যারা আছে তাদের ক্ষেত্রে 50,000 প্লাসের মতো ধরতে পারেন। এবং তার সাথে অন্যান্য টেট যারা পার্টিসিপেট করে সংখ্যাটা আরও বেড়ে যাবে। তো 50,000 শূন্যপদ আসুক, আমরাও চাই আরও বেশি আসুক, সেটা চাই, কিন্তু আমাদের হাতে কিছু না। কিন্তু যেটা আমাদের মনে হচ্ছে শূন্যপদ অতটাও হয়তো মানে থাকবে না, বা তারা হয়তো নোটিফিকেশানে যেটা লেখা থাকবে সেটা হয়তো অতটাও নাও থাকতে পারে। সংখ্যাটা হয়তো 20,000 থেকে 15,000 বা 15 থেকে 20-র মধ্যে থাকতে পারে, এই ব্যাপারটা কিন্তু আমাদের মনে হচ্ছে। শূন্যপদ বেশি আসুক সেটা আমরাও চাই। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সঙ্গে থাকুন। তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা শেয়ার করি ডেলি বেসিসে, এবং প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন রকম মামলা, আপার প্রাইমারি, এসএসসি, বিভিন্ন রকম যে আপডেট এবং তার সাথে টিউটোরিয়াল, সেগুলো কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা কোন সালের টেট বা কোন সালের টেট পাস করে আছেন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন। থ্যাংক ইউ।